আমাদের জনাব তারেক রহমান সাহেব আমাদের রাষ্ট্রনায়ক 31 দফা কর্মসূচি দিয়েছেন। আমি সহ অনেকেই সংসদ সদস্য পদপ্রার্থী হতে চাই। প্রত্যেকেই আমাদের 31 দফা কর্মসূচি লিফলেট তৈরি করেছে। স্বস্বভাবে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে আমরা লিফলেট বিতরণ করছি, সেমিনারের মাধ্যমে, এমনকি মা বোনদের মধ্যেও আমরা এটা বিতরণ করছি। মানুষের শ্রম সারা এই 31 দফা যখন আমরা পাঠ করে তাদের কাছে বিশ্লেষণটা বুঝে দেওয়ার চেষ্টা করছি, তখন মনে করতেছি শুধু পড়লে সব বলে দেবো, সব বুঝে দিতে হবে। এক্সাম্পল কিন্তু বলি আমরা, এই যে আমাদের মহিলাদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, এই ফ্যামিলি কার্ডটা কি এটা তো মহিলাদেরকে বুঝাতে হবে। এটা আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি, কারণ মহিলাদের জন্য স্বাবলম্বী করার জন্য মহিলা কর্তাদের তাকে ফ্যামিলি কার্ড দেবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা যেন স্বাবলম্বী হতে পারে, সরকারের যে কোনো সহযোগিতার প্রণোদনা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেবে। এভাবে তখন মা বোনদের কিছু বোঝানো তারা আকৃষ্ট হচ্ছে এবং আমাদের লিফলেট বিতরণের পরিমাণ আরও বাড়ে যাচ্ছে। ছেলেদের মধ্যে তো চলছেই, ইনশাল্লাহ। যাই হোক, সারা দেশের নেই বাগমারা উপজেলা রাজশাহী 4 জাতীয় সংসদ 55, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্বভূমি। ফেব্রুয়ারিতে নির্বাচন ইনশাল্লাহ হবে এবং এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ বিজয়ী হবে, এর মধ্যে কোনো ভুল নেই। আপনারা শুনেছেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিবিসি সাক্ষাৎকার দিয়েছেন। সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, সে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতেই নমিনেশন প্রদান করা হবে, তাকেই নমিনেশন দেওয়া হবে যার প্রতি জনগণের আস্থা আছে, যার সঙ্গে জনগণ মিশতে পারবে, যার অনেক ছাত্রছাত্রী কিংবা তার অনেক ভক্ত মফস্বলে জড়িত আছে। এই ধরনের মতামতের ভিত্তিতেই এবারে নমিনেশন দেবে। কালো টাকা, তেলবাস এদের কোনো জায়গা হবে না। সেই হিসাবে আমার বিশ্বাস যে যেই প্রার্থী থাকুক না কেন, এবারে নিঃস্বার্থভাবে তৃণমূল মতামত নেই, কার্ড দেবে। কার্ড দিয়ে হয়তো বা তৃণমূলের মতামত যদি আসে, ইনশাল্লাহ আমারই মতামত আসবে। যদি আমার না আসে, অন্য কারো আসে, আমাদের মধ্যে বিভক্ত থাকবে না, কারণ 17 বছরের ফ্যাসিস্টের জ্বালা যন্ত্রণা আমরা ভুলে যাই না। তাই আমরা যে আসবে তাকেই ভোট দিয়ে আমরা নির্বাচিত করবো বলে ইনশাল্লাহ বিশ্বাস করি। আমাদের প্রতিযোগিতার যুগ, তথ্য প্রযুক্তিতে আমরা অগ্রসর হব। বাগমারা উপজেলা ছিল একবারে প্রত্যন্ত এলাকা, উন্নত এলাকা। এখানে শিক্ষিত হার বাংলা থেকে শুরু করে সার্বিক উন্নয়ন করে আধুনিক বাগমারার রূপ দেওয়ার চেষ্টা করবো আমরা। যদি দল ক্ষমতায় আসে, যদি সংসদ সদস্য আমি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ চাঁদাবাজির মাধ্যমে না, পুকুর দখলের মাধ্যমে না, আমরা প্রত্যেকটা নেতাকর্মী উদ্যোক্তা বানানোর চেষ্টা করবো। প্রত্যেকটা কর্মীকে আমরা উদ্যোক্তা বানাবো। ব্যাংকের ঋণের মাধ্যমে তারা ব্যবসা করে প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমাদের মানুষের কাছে বিষয়। পাঁচি টিভি।